আজকে আমার মায়ের উদ্দেশ্যে আমরা ভাইয়েরা মিলে আজকে মতুয়া মাত আদর্শে আমরা শ্রদ্ধা অনুষ্ঠান করছি। আচ্ছা, মতুয়া দর্শনে কি আপনারা ব্রাহ্মণ দিয়ে এই শ্রদ্ধা অনুষ্ঠানটা করছেন, না ব্রাহ্মণ ছাড়াই নিজেদের জাতির লোকদেরকে দিয়েই করছেন? না, আমি ব্রাহ্মণ দিয়ে কাজ করিনি। আমি জানি গুণ অনুপাতে ব্রাহ্মণ হয়, তাই আমি বিশ্বাস করি আমাদের সমাজের মানুষ অনেক ব্রাহ্মণ হয়েছে। সাধু পাগল যারা, তারাই ব্রাহ্মণের ঊর্ধ্বে। সেই বিশ্বাসে আমি মতুয়া ধর্মমতে ঠাকুরকে ভালোবাসি, সেই ধর্মমতে আমি অনুপ্রাণিত হয়ে এই কাজ করেছি। আজকে আমরা উপস্থিত হয়েছি মালদা জেলার পার্বতীডাঙ্গা গ্রামে। এখানে একটা ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান হচ্ছে। তো যে বাড়িতে হচ্ছে আমি জেনে নেব তার নাম কি এবং কার জন্য এই শ্রদ্ধা অনুষ্ঠান হচ্ছে। আপনার নাম কি? আমার নাম আনন্দ মণ্ডল। আচ্ছা, কার উদ্দেশ্যে এই শ্রদ্ধা অনুষ্ঠান হচ্ছে? আজকে আমার মায়ের উদ্দেশ্যে আমরা ভাইয়েরা মিলে আজকে মতুয়া মাত আদর্শে আমরা শ্রদ্ধা অনুষ্ঠান করছি। আচ্ছা, মতুয়া দর্শনে কি আপনারা ব্রাহ্মণ দিয়ে এই শ্রদ্ধা অনুষ্ঠানটা করছেন, না ব্রাহ্মণ ছাড়াই নিজেদের জাতির লোকদেরকে দিয়েই করছেন? না, আমি ব্রাহ্মণ দিয়ে কাজ করিনি। আমি জানি গুণ অনুপাতে ব্রাহ্মণ হয়, তাই আমি বিশ্বাস করি আমাদের সমাজের মানুষ অনেক ব্রাহ্মণ হয়েছে। সাধু পাগল যারা, তারাই ব্রাহ্মণের ঊর্ধ্বে। সেই বিশ্বাসে আমি মতুয়া ধর্মমতে ঠাকুরকে ভালোবাসি, সেই ধর্মমতে আমি অনুপ্রাণিত হয়ে এই কাজ করেছি। আরেকজনের কাছে যাচ্ছি, আরেকজন সমাজসেবী। আপনি বলুন যে এই যে ব্রাহ্মণ ছাড়া যে আপনারা শ্রদ্ধা অনুষ্ঠান করছেন, তা আপনাদের সমাজের লোকেরা কি সকলেই করে, না আপনারা কয়েকজন মিলেই করছেন? যারা আমাদের হরিচাঁদ ঠাকুরের ভাবাদর্শী তারা করে, এবং কোনো কোনো জায়গাতে সমাজের চাপে নিজের ইচ্ছে ব্যক্ত করতে পারে না। কিন্তু যারা, যেখানে আমাদের সম্প্রদায়ের মানুষ বেশি আছে, আমাদের সবাই চারিদিক থেকে সারা ডিস্ট্রিক্টের ভক্তরা সহযোগিতা করে। সেই সহযোগিতায় আমরা বেশিরভাগই আমরা এই ব্রাহ্মণ বর্জিতভাবে করি। আচ্ছা, এই যে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান করেছেন, এখানে কি আপনাদের নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা কি এসে তারা সহযোগিতা করেছে, না আপনারা নিজেরাই করছেন? আংশিকভাবে অল্প কিছু বাকি আছে, কিন্তু আমাদের মানে 80% মানুষ এই সহযোগিতায় আছে। এবং আমাদের ভাব আদর্শ, ঠাকুরের নীতি পদ্ধতি দেখে সবাই খুব মুগ্ধ হয়েছে। কেন? যে যার কাজ সে নিজে করে, আমরা সহযোগিতায় থাকি। আপনি একটু বলুন যে এই যে মতুয়া দর্শনে যে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান হচ্ছে, এটা ভবিষ্যৎ কি দিন দিন কমবে না বাড়বে? আমরা এই গ্রামের সমাজ ব্যবস্থায় দেখেছি প্রথম দিকে খুব প্রতিবন্ধকতা ছিল আমাদের সমাজের যারা প্রবীণরা ছিলেন। বর্তমানে শিক্ষিত সমাজ, যুব সম্প্রদায়ের মধ্যে এই চেতনা জাগ্রত হয়েছে যে না, আমরা আমাদের নিজেদের কাজ নিজেরাই করব এবং সুন্দরভাবে করব। যেভাবে ব্রাহ্মণদের আমরা দেখেছি, ব্রাহ্মণ আমাদের প্রতিটা কাজেই আমাদের ঠকাচ্ছে, আমাদের বোকা বানাচ্ছে। সেই জন্য আমরা এখন শিক্ষিত হয়েছি। আমরা ওই ব্রাহ্মণদের বোকা কথায়, ব্রাহ্মণদের চালাকিতে আমরা ভুলবো না। তাই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমাদের বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে মারাত্মক চেতনা বেড়েছে যে না, আমরা আগামী দিনে আমাদের যে কোনো কাজই হোক না কেন, সেখানে শ্রদ্ধা অনুষ্ঠান হোক, বিবাহ অনুষ্ঠান হোক বা সামাজিক যে কোনো অনুষ্ঠান হোক, যেখানে ব্রাহ্মণ আগে লাগানো হতো, আমরা সেগুলো ব্রাহ্মণ বর্জিতভাবেই আমরা নিজের সমাজ থেকেই এগুলো আগামী দিনে করবো। এই সিদ্ধান্ত আমাদের যুব সম্প্রদায় আমরা নিয়েছি। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনারা ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান করার জন্য। ওসি টিভির পক্ষ থেকে আমি ডেভিড দাস, মালদা, পার্বতীডাঙ্গা। গোসাই রামকান্তের বরে প্রভু যশবন্তের ঘরে
জীবের জন্য অবতীর্ণ হলো এবারে। ও কোথায় রামকান্তের বনে প্রভু যশোবন্তের ঘরে জীবের জন্য অবতীর্ণ হলো এবারে। গোসাই রামকান্তের বরে ও প্রভু যশোবন্তের ঘরে। যখন আমি নতুন ঘর করেছি, আমাদের আশেপাশে যে অন্যান্য জাতি থাকে তারা কিন্তু বলতো আমাকে ওখানে সবাই সম্মানভাবে শ্রদ্ধাভাবে ডাকা। তারা তুই ঘর করেছিস, নারায়ণ পূজা করবি না? ব্রাহ্মণ দিয়ে নারায়ণ পূজা করে, সমাজে আমাদের প্রথা আছে, তাহলে কি নারায়ণ পূজা করবি না? আমি মনে মনে স্থির করেছি নারায়ণ পূজা করবো, তবে মন দিয়ে কোন নারায়ণ পূজা করবো বলবো। আমি আমার হরিচাঁদ শান্তি মাতা সত্যভামার মূর্তি সেই ঘরে স্থাপিত করি। লক্ষ্মী পূজার দিনকে আমি নিজে যোগ্যসম্মতভাবে আমি সেই ঘরে উদ্বোধন করেছি এবং সময় নিয়ে বড় করে অনুষ্ঠান। চৌধুরী বাড়ি ঠাকুরদের মামা। তারপরে বাবু রামরত্ন রায় ঘুরতে ঘুরতে দেখে পঞ্চধাতা ঘুরিয়ে বেড়ায়, পুরাই রাজুরা কোন জগৎ থেকে এসেছে। বাবু রামরত্ন রায় স্থির করতে পারছেন না। আজরা বাস্তুহারা ঘুরে বেড়াচ্ছে পথে পথে, মামা বাড়ি আশ্রয় নিয়েছে। তখন উনি বললেন ঠাকুরকে, কৃষ্ণদাসকে, যে আপনারা এখানে না থেকে আমার একটা জায়গা আছে আমভেটা নামে থাকে, সেইখানে গিয়ে আপনারা বাবু ভাই বসবাস করেন। তখন সেই বাবু রামরত্ন রায়ের কথায় সেই বিদেশ শুনল প্রথম যাব না। ঠাকুররা যখন পৃথক হয়ে গেল পাঁচ ভাই, তখন ঠাকুরকে গোড়াকান্তের বাড়িতে সর্বপুত্তারের বাড়ি, যে বাড়ি ঠাকুরের লীলা হবে, তো ভদ্রপুত্তারের বাড়ি ক্রয় করেছিল। ওই বাড়ি থাকাকালে তখন তো আমাদের সমাজে এই বড় নির্ভর দেওয়াও খুব কঠিন ছিল। তখন আমাদের সমস্ত করি আরো তোমরা পৃথক হওয়ার পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। একদিন তোমরা যখন সোনের ঘর, বাড়ির ঘরটা হয়, কাঠখড়ি বেড়া, হুগলার বেড়া, এইগুলোর মধ্যে থাকে। এখন শান্তি মা আছে, হরি আছে, অন্নপূর্ণা মাতা দেবী ওই সংসার মধ্যে চলাফেরা করছে। এখন আমার অন্নপূর্ণা মাতা দেবী সব সময় ঘুরে দেখে যায় আমার যে পুত্র শ্রীহরি, শান্তি যে পুত্রবধূ, হায়রে বিধি তুমি কোন অকলঙ্ক বিধি সেই মর্ত হইতে তুমি দিয়েছো, তাদের তো এই ঘরে শোভা পায় না। অন্নপূর্ণা মায়ের চিন্তা, আমার এই ছেলে পুত্রবধূ এই ঘরে কি শোভা পায়। একদিন শান্তিমা চিন্তা করে মনে, ও মা তোরাকে আমি একটা শিক্ষা দিয়ে দিই, আমি কে তুমি এখন আমাকে চিনতেও পারো না। একদিন সকালবেলা ঘরে রান্না করতে গেছে, এই সময় ডাক দিয়ে বলছে, ও মা, শান্তিমা বলছে ঘুরে বেড়ায়, ঘুরে যান, বলছে মা তুমি শিখলে দেখবো যে ঘরে যে মাচার উপরে আমি জিরা রেখে আসছি ভুলে, আমার তেল দিয়েছি কুলোর পরে গরম হয়ে গেছে, ধুয়ে দেওয়ার কথা নাই, তুমি বলছি একটু শিখতে পারে। তখন অন্নপূর্ণ মা যখন ওই ঘরের থেকে দৌড় দিয়েছে, এরপরে ওই গোহালঘর থেকে ডাক দিয়েছে, ওমা তুমি শীঘ্র চলে এসো, দেখো যে পা শুনে দুধ খেয়ে গেল, তুমি ধরো আগে দুধ পাই। এখন পাকের ঘরে শান্তি, গোয়াল ঘরে শান্তি, মন্দির থেকে ডাক দিয়েছে, ওমা আমি ওই পুজোর সেই ছোট গ্লাসটা ভরে রেখে এসেছি, তুমি আমাকে শীঘ্র পুজোর গ্লাসটা দিও। এখন ওরে ঘরে মাঝখানে দাঁড়িয়ে দেখছে কোথায়
আমি কোন দিকে যাই? পাটের ঘরে শান্তি, গোয়ার ঘরে শান্তি, শ্রীহরি মন্দিরে পূজারি শান্তি। তো দেবা কিরে তুই বলতো আমি কোন দিকে যাই? তুই আমাকে 3 দিক থেকে ডেকেছিস। কাউকে কিছু বলতে গেলে আগেই বলছে পূর্বপুরুষ। আমি আজকে আমি কোনো বক্তৃতা করে জানি না, সেই পূর্বপুরুষের কিছু কথা বলবো। যদিও নিজেকে নিজে মনে কষ্ট হয়, তবুও বলবো। কেননা পূর্বপুরুষের কথা যদি ভাবতে হয়, আজকে পূর্বপুরুষ সতীদাহ দিত। আজকে যে এই ঠাকুরের নামে ভক্তি শ্রদ্ধা করার জন্য যারা বিবাদী আছেন, তারা কি কেউ সতীদাহ দিচ্ছেন? যদি দিয়ে থাকেন তারা এসে এখানে বলুন, এই সতীদাহ কেন দিচ্ছেন না? আজকে ব্রাহ্মণদের ওই বামনদের এই দেহ শুদ্ধ করা হতো, শুদ্ধ করা হতো। আজকে কি সেই মানুষগুলো তাদের নতুন মানুষ এনে তাদেরকে দিয়ে কি শুদ্ধ করাচ্ছেন? কেন করাচ্ছেন না? আপনি পূর্বপুরুষ কোথায় মানছেন? পূর্বপুরুষ যদি শুনতে হয় শুনে রাখেন। আমি একজন দাঁড়িয়ে আছি 18 খ্রিস্টাব্দে গুরুচাঁদ ঠাকুর এবং মিট সাহেবকে নিয়ে বিদ্যানাথ গাইন তার মা বাবার কর্ম করেছিল। আমি সেই গাইন বংশের ছেলে। যে কথা আগে বলেছি, যা বলা যায় না তাই আজকে বলবো। আমার নাম দুর্জুন গাইন। আমি পাগলও নয়, আমি সাধুও নয়, আর গোসাইও নয়। আমার বংশে আর একজন প্রদীপ বংশীবদন গাইন, সব বিনামূল্যে পাবেন। আমার বংশে আর একজন প্রদীপ খুলনা মাটির গাদিতে মৃত্যুঞ্জয় পাগল, প্রেমদাতা নাম হয়েছিলেন। তারা সব পাগল ছিল, কিন্তু এরা গাইন বংশের। আর আজকে আমি 9 মাস আমার মাতৃদেবীকে আমার 2 হাতে তার সযত্ন করেছি। 9 মাস যত্ন করার পরে আমার এই 2 হাতে আমি তাকে বিদায় দিয়েছি। এই 9 মাস ধরে বলেছি, মা আমি তোমার প্রতি, তুমি যা আমাকে দিয়ে করাচ্ছ আমি তাই করছি। তুমি যদি চলে যাও, আমার এই পূর্বপুরুষ যা করে এসেছে আমি যেন সেইটা পালন করে রাখতে পারি। এইটুকু ভিক্ষায় আমি তোমার চরণে চাই। তুমি চলে গেলে আমি এই গৃহতে কি হব? আর তোমার অন্য কোন কর্ম আমি করতে পারবো না। শুদ্ধ অনুষ্ঠান হ্যাঁ যদি করতে হয়, এই দেশে যত সাধু পাগল গোসাই মহৎ ব্যক্তি আছে তাদের এনে তাদের চরণ তলে পড়ে আমি তোমার সেই ঠাকুরের শ্রীপদ পদ্মে পৌঁছানোর জন্য তাদের চরণ ধরে আমি আমার ঠাকুরের কাছে পৌঁছে দাও। মানুষকে ডেকে এনে তার ভোজন ধরি আমি দিতে পারবো না। জয় গুরু চাঁদ, জয় বাবা মা, জয় শান্তি হরি। আমি আর কিছু বলছি না। এই দাঁড়িয়ে দেখুন 2017 সালে আমার মাতা, আপনারাও জানেন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আচ্ছা, উপবেদ রয়েছে আরো 4টি, হয়তো অনেকেই জানেন না। দেখুন কত গ্রন্থ বানিয়েছেন, এইটাই ঠকাতে না পারলে আরেকটা, আরেকটা ঠকাতে না পারলে আরেকটা। আচ্ছা, উপবেদ 4টি, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, অর্থশাস্ত্র। বেদাঙ্গ আছে দেখুন 6টি, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরক্ত, ছন্দ, জ্যোতিষ। বেদের উপাঙ্গ আছে 4টি, যথা পুরাণ, মীমাংসা, ন্যায়, ধর্মশাস্ত্র। বেদের আবার জ্ঞানকাণ্ড আছে 2টি, দেখুন আরণ্যক, উপনিষদ। আরণ্যক আছে আবার 4টি, দেখেছেন লেজুর কিন্তু শেষ হয় না, কি জাল
মানে এখনকার আমার যুব সমাজ বুঝতে পারবে নেটওয়ার্ক বিজনেস, মানে কোনোভাবেই না কোনোভাবে এই পাড়ার সবাইকে ওই ব্যবসা করাবে, সেটাকে বলা হয় নেটওয়ার্ক। মানে জাল দিয়ে যেমন আমরা মাছ ধরি সেরকম, গ্রন্থে একটা দুইটা না। তাই মতুয়া দর্শনের সঙ্গীতে একটু আলোচনা হয়েছে অগণিত, গোনা যায় না। আচ্ছা, অরণ্যক আছে 4টি, দেখুন ঐতেরেয়, কৌশিক, শতপথ ব্রাহ্মণ, ছান্দজ্ঞ। উপনিষদ আছে 12টি। বাবা মায়েরা ধৈর্যহারা হয়ে যাবে, পরবর্তীতে আমি শেয়ার করে দিয়ে দেবো। যদি মনে হয় যে এই জন্তু জানোয়ারের মানে কাহিনীর মতন যে আমরা চিড়িয়াখানায় দেখতে যাই, যে এগুলো কোথায় পাবো বাবা, সব কিন্তু দেখি নাই, আপনাদের আশীর্বাদে আমি এই হাস্তর গ্রন্থের একটা চিড়িয়াখানা খোলবার চেষ্টায় আছি। আপনারা যাবেন, আপনারা দেখবেন ওই লাল পেনা দিয়া আর ওই ইয়ে দিয়া বান্ধা আছে ওর মধ্যে আর কি। সময় সময় মা করার সাই ঠিক পারে যে পার বাবা, তাও আমার এই জাতির জন্য এই হাস্তর গ্রন্থের চিড়িয়াখানা আমি খুলবই, কারণ আমি টাকা দিয়ে চিড়িয়াখানায় এত গ্রন্থ খুঁজতে হয় নাই। জয় হইল। সরদর্শন 6টি, ন্যায়, বৈশিক, সাংখ্য, পতঞ্জল, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। মীমাংসা আবার আছে 2টি, যথা কর্ম মীমাংসা, ব্রহ্ম মীমাংসা। বাবারা এগুলো সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট, সহজে পাওয়া যায় না। আচ্ছা, আরো কয়েকটা আপনাদের শুনিয়ে দেই, তারপর আমি মূল আলোচনায় যাব। এবার দেখুন স্মৃতি সংহিতা আছে 20টি। বাবারা এত নাম বলে আজকে আপনাদের কোমরে ব্যথা হয়ে যাবে। আচ্ছা, তারপরে পুরাণ রয়েছে আবার 2টি, মহাপুরাণ, উপপুরাণ। আবার মহাপুরাণ রয়েছে আবার 18টি। ব্রহ্মা পুরাণ, শিব, পদ্মা, বিষ্ণু, ভাগবত, মার্কেন্ডেয়, অগ্নি, ভবিষ্যৎ, ব্রহ্ম, বৈবর্ত, মৎস্য, লিঙ্গ, বরাহ, ব্রহ্ম, গৌড়, ব্রহ্মা, নারদীয়, স্কন্দ, বামন। আবার মহাকাব্য 2টি ইত্যাদি। চণ্ডী, মঙ্গল টঙ্গল নিয়ে কত রে বাবা, এই শেষ করা যাবে না, দুঃখিত। জয় হরি বল। প্রয়োজনে আপনারা এই শাস্ত্র গ্রন্থ যদি আরো জানতে চান কতগুলো আছে, পড়া তো দূরের কথা। সেজন্য সংক্ষেপে বলি, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই জীবের সুন্দর সুষ্ঠু ভাবে জীবনযাপনের জন্য সহজ সরল ভাবে তার বাণী দিয়েছেন দ্বাদশ আজ্ঞায়, পূর্বোক্ত বক্তা আমরা দিয়ে গেছেন। তো এখন আজকের মূল বিষয়টি, আমার এক যুবক বন্ধু দাদা প্রশ্ন করেছিল শ্রদ্ধা আর শ্রাদ্ধ। আমি কিন্তু এবার আপনারা বলার জন্য ও মিথ্যাকে বর্জন করার জন্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং সর্বশিক্ষার জনক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই মানব সমাজে, সমস্ত মানব সমাজের জন্যই সত্য স্থাপন করার কথা বলেছেন এবং মিথ্যা ও দীর্ঘদিনের যে কূটকৌশলী চিন্তাধারাকে বর্জন করতেই বলেছেন। এছাড়া তিনি কিন্তু হাজার হাজার মিথ্যায় পর্যবসিত যে সমস্ত ধর্মগ্রন্থ, ভোকাল, ধাপ্পাবাদী এসবের কথা বলেননি। তাই সহজ সরলভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছেন সত্য, প্রেম, পবিত্রতা, মতুয়া দর্শনের 3 বারতা। আর এই যে শাস্ত্র গ্রন্থ যেগুলোকে বলা হচ্ছে তার বিরুদ্ধে ঠাকুর দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ব্রাহ্মণ প্রধান মার্কা যত শাস্ত্র গ্রন্থ সবই জানিবে শুধু শোষণের যন্ত্র। আজকে হয়তো আমাদেরই ভাই, দাদা, কাকা, গুরুজন আমাদের এই সত্য স্থাপনের ক্ষেত্রে তাদের একটু মনোমালিন্য হয়েছে, তবে আমরা হতাশ নই এবং তাদের প্রতি আমরা কিন্তু অশ্রদ্ধাশীল নই। আমাদের দায়িত্ব তাদেরকেও প্রকৃত সত্য জানাতে হবে। আপনাদের সামনে প্রথমেই এই শাস্ত্র সম্বন্ধে কয়েকটি তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আসলে আমরা জানি না, কারণ আদি থেকে আমরা আমাদের মূল পেশা এই কৃষি। তাই হাজার হাজার শাস্ত্র রচনা করে তাদের সঙ্গে যদি আমরা ফাইট করতে যাই, তারা 5টা বা 6টা শাস্ত্র গ্রন্থ নিয়ে মধ্যে আলোচনা শুরু করবে, আপনি 2টো বা 3টা পড়তে পারবেন। একটু আগে আমাদের এখানে সঙ্গীত পরিবেশন হয়েছে, সেখানে বলেছেন অগণিত শাস্ত্র গ্রন্থ। তৎসব আপনাদের আশীর্বাদে আমি কয়েকটি শাস্ত্র গ্রন্থ নাম এবং তার শ্লোক সংখ্যা উদ্ধার করতে পেরেছি। হয়তো আপনাদের কাছে অনেক তথ্য আছে। দলপতি, গোসাই, পাগল যারা এসেছে, শ্রদ্ধা বিনয় পূর্বক তাদের শ্রীপাদপদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি সংক্ষেপে 2-1টা কথা বলতে যাচ্ছি। আমি যে এখানে এসেছি, এসেই এই আনন্দদার মায়ের বিজয়ী আত্মা কামনার্থে উনি এখানে শ্রদ্ধাপূর্বক যে কার্য ক্রিয়াকলাপ করেছেন তাতে শুনে আমি খুব আনন্দিত হয়েছি, আমি গর্ববোধ করি। আজ বনগাঁবাসী হয়েও আমি ঠাকুরনগরের কাছে থেকেও সেখানে আমি যা কিছু দেখেছি বা দেখতে পাচ্ছি, আমি রিসেন্টলি এই
ভক্ত মার্গে প্রবেশ করার চেষ্টা করছি। সংসার জগতে দারুণ অন্ধকারের অন্তঃস্থলে তৈরিছিলাম, সেখানে হরিলীলা বা এই ভক্ত সঙ্গ আমি নিতে পারিনি। তা সেখান থেকে যখন বেরিয়ে এসেছি, আমি পূর্ব ঢাকা পাড়া আমার শ্রীমৎ চিন্ময় সেবা পাগলের সান্নিধ্যে থেকে ওনার নিজের আশ্রম আছে, সেখানে থেকে আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রত্যেক জায়গায় গেছি। এমনকি গত বছর এখানে পার্বতীডাঙ্গা মণিমোহন দাস এখানে যে পরিসম্মেলন হয়েছিল, সেখানে আমি এসেছিলাম। আজ ঠাকুরনগরে যে শ্রীধাম ঠাকুরনগর, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত থেকে যে সমস্ত দলপতি ভক্ত গোসাই পাগল সেখানে ছুটে আছে, সেখানে সমস্ত রৌদ্রের প্রভাবটা অতিক্রম করে সেখানে আছেন। হরিবল 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 বলতে বলতে ধাম রং ধার কাশি সমস্ত ডাঙ্কা বাজিয়ে আসে। সেখানে তারা ঠাকুর আমার হরিচন্দ্র চাঁদকে তো দেখতে পান না, তারা মনে করেন এখানে ঠাকুর হরিচন্দ্র চাঁদের হয়তো ওখানে গেলে তার মহিমা, তার কৃপা আমরা পাবো, সেজন্য ছুটে আছে, তাদের কোনো কষ্ট হয় না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই শ্রদ্ধা অনুষ্ঠান এবং শ্রাদ্ধ যে জিনিসটা আসছে, সেই জায়গা আমি দেখতে পাচ্ছি ঠাকুরনগরের প্রত্যেকটা প্রান্তে হেলেঞ্চা বাঁকড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের নমসূত্র পরিবারে যদি কোনো ছেলে মেয়ের বিবাহ দিতে হয় বা বাবা মায়ের শ্রাদ্ধ করতে হয়, সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় না, সেখানে পুরোহিত ডেকে ব্রাহ্মণ ডেকে সেখানে পূজা করা হয় না, শ্রাদ্ধ করা হয় না। সেখানে কি হয়, ঠাকুর বাড়ি থেকে ওই শ্রাদ্ধ করবার জন্য আমাদের মতুয়াদের ভিতর থেকে কোনো একজনকে সুনির্দিষ্ট করে এক এক জায়গায় চিহ্নিত করে দিয়েছেন এবং তাদের সেইভাবে ফোন নাম্বার আছে, ফোন করলেই তারা চলে যায়, সেখানে শ্রদ্ধানুষ্ঠান হয়, শ্রাদ্ধ হয় না। সেটা কেমন করে হয়, আমি গোসাইয়ের সঙ্গে গিয়েছি, বীরা ডাক্তার কাকু বলে তাঁরারই একজন শিষ্য আছে, বাবার মৃত্যু যখন হয়েছে বাবাকে নিয়ে নীলতলা শ্মশান ঘাটে গিয়েছিলেন। আমি এই মালদাতে ছিলাম, আমি হরি মন্দিরে এখানে যে অনুষ্ঠান ছিল সেখানে আমি ছিলাম, দুর্ভাগ্য আমি যেতে পারিনি। কিন্তু সেখানে যারা গিয়েছিলেন সেই ঘাটে নীলতলায় যারা পুরোহিত আছে তাদের ঘাটের একটা মাসুল দিতে হয়, বলেছিলেন কত টাকা দিতে হবে, টাকা দিয়েছিলেন। টাকা দিয়ে তখন আমাদের মতুয়া মতে সেই গোসাই নদী থেকে শ্রদ্ধা সেখানে তার শ্রদ্ধাঞ্জলি সেখানে তার পিতার সৎকার্য করেছিলেন এবং সেইটা সমাপ্ত শেষে তারা দেখেছিলেন এবং বলেছিলেন যে আমরা এতদিন ধরে এই ঘাটে আমরা করছি, মানে যত দাহন করছি, কিন্তু এত সুন্দর আমরা আজ পর্যন্ত দেখতে পারিনি। তারা চোখের জল ভাসিয়েছিল। তারাও সেই গোসাই আমাদের যারা ছিলেন ভক্তবৃন্দ যারা গিয়েছিলেন তাদের সঙ্গে সঙ্গে দুবাহু